আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার ব্যাচেলারের রান্নাঘরে আমি পটল, টমেটো এবং ছোটো মাছের রান্না করতেছি। বাজারে যাওয়ার পরে ঈদের পরে বাজারে সেই রকম সবজি পাওয়া যাচ্ছে না, তবে পটলের দামটা অনেক বেশি। তারপরেও নিলাম, ভালো লাগবে। তো আমি মাছটা পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পরে এখন স্পাইসি দিয়ে মাখিয়ে ভাজায় নেব। মাছটা গ্রামে আম্মু দেখি এমনি দিয়ে দিত তরকারিতে, না ভেজেই, কিন্তু আমি ভাজা মাছটা পছন্দ করি এবং এটার ভাজা মাছটা মুখের ভেতরে এক ধরনের মচমচ আওয়াজ করে, তার জন্য আমার আরও ভালো লাগে। আমি ভাজা মাছই সবসময় খাওয়ার চেষ্টা করি। তো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে মাখায়া ভাজতেছি আর কি। ভাজার পরে মাছটা দেখেন কি সুন্দর কালার চলে আসছে। এখন আমি তরকারিটা তৈরি করব। তরকারির সাথে স্পাইসিগুলো মিক্সড করব। পাশে যে পটলগুলো দেখতেছেন, মানে খোসা ছাড়ানো, ওগুলা দিয়ে আমি পটল ভর্তা করব। অনেক দিন পর পটল ভর্তা খেতে ইচ্ছে করতেছে, যার কারণে 2 রকমের মেনু করছি: পটল এবং টমেটোর তরকারি আর পটলের ভর্তা। পটলের ভর্তাটা আমার কাছে খুব ভালো লাগে। আমি এটাকে এখন মশলা যোগ করব তরকারিতে। আমি আগেই কেটে রেখেছিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা দিলে ভালো। এখন তো গরমের সময়, গরম আবার রাত্রে ঠান্ডা, যার কারণে অনেকেরই ঠান্ডার সমস্যা চলে আসছে। ঠান্ডার সমস্যা হচ্ছে, আদাটা রেগুলার খেলে কফ পরিষ্কার থাকে আর কি, গলাটা পরিষ্কার থাকবে আশা করি। এবং আমি সবসময় সলিড মশলাগুলো ব্যবহার করি, কারণ আমার কাছে পেস্ট করার মতো কোনো অপশন নাই। এটাই আমার কাছে বেটার অপশন। মশলাগুলো, স্পাইসিগুলো আপনারা যে যার মতো করে অ্যাড করেন। আমিও ওই রকম আন্দাজ করে, মানে আমার দেওয়ার সময় আমার যখন মনে হয় যে এতটুকুতেই যথেষ্ট, তরকারি স্বাদ হবে কি হবে না সেটা তো পরের বিষয়, কিন্তু দেওয়ার সময় আমি এতটুকুই আন্দাজ করে দিই যে এখানেই হয়তো বা শেষ করা উচিত, এতটুকুই দেওয়া উচিত। তো সব কিছু অ্যাড করে নিলাম। মনে হচ্ছিল হলুদ কম হবে, এই জন্য আবার একটু হলুদ অ্যাড করে নিলাম, লবণ দিলাম। তরকারিটা মাখায় রান্না করলে অনেক ভালো লাগে এবং চচ্চড়ি করবো আর কি, কোনো ঝোল রাখবো না। তেল দিয়ে দিলাম। গরমে প্রচণ্ড গরম পড়েছে বাইরে, যার কারণে রান্নাঘরে থাকাটাও অনেকটা কষ্টের। আমি স্পাইসি দিয়ে সব কিছু মাখিয়ে চুলায় উঠাই দিছি। সবার কাছে অনুরোধ থাকবে আমাকে একটু সাবস্ক্রাইব করার জন্য।